আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, অর্থাৎ 2024-এর ডিসেম্বর মাসে যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাটি হবে, অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট 2024-এর যে পরীক্ষাটি হবে সেখানে জীবনবিজ্ঞান ও পরিবেশের নবম শ্রেণী থেকে 5 মার্কের কেমন টাইপের প্রশ্ন আসবে এবং সেই টাইপ ধরে ধরে কিন্তু পরপর ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে সাজেশন এই ভিডিওতে কিন্তু রাখা আছে। অতএব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও, তার সাথে সাথে নোটিফিকেশনটি অন করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। তাহলে একদম প্রথমে আসছি 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নে বলতে গেলে যেটা হয়, এখানে কিন্তু সংখ্যাটা খুব বেশি নয়, 20 থেকে 25টি মতো প্রশ্ন কিন্তু এখানে রাখা আছে এবং প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে কিন্তু এখানে প্রশ্নগুলি রাখা আছে এবং এই প্রশ্নগুলি বিগত বিভিন্ন স্কুলের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষাতে কিন্তু এসছে, সেখান থেকে কালেকশন করেই কিন্তু এখানে সাজেশনটি তৈরি করা রয়েছে। অতএব কোনো প্রশ্নই কিন্তু এখান থেকে বাদ দেওয়া চলবে না। তাহলে একদম প্রথম অধ্যায় থেকে শুরু করছি। প্রথম অধ্যায়, জীববৈচিত্র্য বলতে কী বোঝো? আধুনিক জীববিদ্যার 3টি ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো। 2+3। এখানে একটা কথা বলে রাখি, এখানে 5 নম্বরের প্রশ্ন মানে প্রত্যেকটা প্রশ্নই 5 মার্কের হবে এরকম নয়, সেটা কিন্তু 2+3, 3+2 হতে পারে এবং 2 মার্কের বিভিন্ন প্রশ্নও কিন্তু এখানে আসতে পারে বা এখান থেকে 2 মার্কের প্রশ্নও থাকতে পারে। নেক্সট প্রশ্ন চলে যাব আমরা। মনেরা জীবগোষ্ঠীর 3টি বৈশিষ্ট্য লেখো। মনেরা রাজ্যভুক্ত জীবদের প্রোক্যারিওটিক জীবদের রাজ্য বলে কতখানি যুক্তিসঙ্গত তা আলোচনা করো। 2+3। ব্রায়োফাইটা জীবগোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্য লেখো। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো নিচের বৈশিষ্ট্যের ভিত্তিতে। মূল, পাতা, মেসোফিল কলা। নেক্সট প্রশ্ন, অ্যানিলিডা ও অর্থ্রোপোডা পর্বের প্রাণীদের 3টি বৈশিষ্ট্যগত পার্থক্য উল্লেখ করো। নিমাটোস্টিস ও স্ট্যাটোস্টিস কি? 2+3। সকল মেরুদণ্ড প্রাণী করডাটা, কিন্তু সকল করডাটা মেরুদণ্ড প্রাণী নয়, ব্যাখ্যা করো। কন্ডিনথ্রিস ও অ্যাস্টিকোথিস শ্রেণীর মধ্যে 3টি পার্থক্য লেখো। 2+3। প্রত্যেকটাই কিন্তু একটা করে 2 নম্বরের প্রশ্ন কিন্তু রাখা আছে। এই 2 নম্বরের প্রশ্ন কিন্তু সবসময় 5-এর মধ্যে থাকবে এমন নয়, 2-এর মধ্যেও কিন্তু 2 নম্বরে অর্থাৎ মধ্যেও কিন্তু এই প্রশ্ন থাকতে পারে এবং 2 নম্বরের প্রশ্নের মধ্য থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্নের মধ্যে দিতে পারে। অতএব 2 এবং 5 দুটো সাজেশানই কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে ফেলবে। একটি আদর্শ প্রাণীকোষের চিত্র অঙ্কন করে নিম্নোক্ত অংশগুলি চিহ্নিত করো। সেন্ট্রোজোম, নিউক্লিওলাস, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া। নেক্সট চ্যাপ্টারে চলে যাব আমরা। অলরেডি আমরা নেক্সট চ্যাপ্টারে চলে গিয়েছি। প্রথম প্রশ্নটা কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে ছিল। তারপরে প্রশ্ন, লম্বচ্ছেদে মাইটোকন্ড্রিয়াল চিত্র অঙ্কন করে নিম্নোক্ত অংশগুলি চিহ্নিত করো। ক্রিস্টি, ধাত্র, FOF দানা ও পার্সন অনধ্য একক। এটাও কিন্তু 3+2, 3 ছবি আঁকার জন্য, 2 পয়েন্ট আউট করার জন্য। নেক্সট প্রশ্ন, তরল মোজাইক মডেল অনুযায়ী কোষ পর্দার গঠন বর্ণনা করো। গ্লাইকোলিক্স বলতে কী বোঝো? এখানেও কিন্তু 3+2। ভিটামিন এ এর উৎস লেখো। ভিটামিন ডি এর 3টি শারীরবৃত্তীয় গুরুত্ব লেখো। 2+3। জীবদের প্রোটিনের কার্যকারিতা উল্লেখ করো। নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইডের পার্থক্য লেখো। এটাও কিন্তু 3+2। এরপরে চলে যাবো আমরা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন আছে দেখে নাও। সালোক সংশ্লেষকে অঙ্গারত্বীকরণ বলে কেন? O2CO2 ভারসাম্য রক্ষা ও সৌরশক্তি আবদ্ধকরণের সালোক সংশ্লেষের ভূমিকা লেখো। 1+2+2। পরভোজী পুষ্টি কাকে বলে? উদাহরণসহ বিভিন্ন ধরনের পরভোজী পুষ্টির বর্ণনা দাও। 1+4। একটি নেফ্রনের চিত্র অঙ্কন করে নিচের অংশগুলি চিহ্নিত করো। বাহমান ক্যাপসুল, গ্লোমেরুলাস, হেনরির লুপ, পরবর্তী সংগঠন এলাকা। 3+2। রেখাচিত্রের সাহায্যে মানব হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন বুঝিয়ে দাও। এটাও কিন্তু 3+2। বাষ্পমোচন কি? বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলে কেন? বাষ্পমোচনের সঙ্গে রসের স্রোতের সম্পর্ক লেখো। 1+2+2। উদ্ভিদের রেচনের 2টি বৈশিষ্ট্য লেখো। উদ্ভিদের রেচন ত্যাগের 3টি কৌশল আলোচনা করো। 2+3। এই ছিল তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। এরপরে চলে যাব আমরা চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে কী কী প্রশ্ন আছে দেখে নাও। একটি আদর্শ অ্যান্টিবডির চিহ্নিত চিত্র অঙ্কন করো। টিকা কি? টিকাকরণের উদ্দেশ্য লেখো। টি কোষের বৈশিষ্ট্য লেখো। বি কোষের সঙ্গে টি কোষের 2টি পার্থক্য লেখো। IgA ভাগ লেখো। 2+2+1। পেস্ট কি? পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে জীবাণুদের ভূমিকা আলোচনা করো। 2+3। অণুজীবী সার কি? অণুজীবী সার কীভাবে হিসাবে ব্যাকটেরিয়া, ভাইরাস ও সায়ানোব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করো। এটাও কিন্তু 2+3। এরপরে চলে যাব আমরা 5 নম্বর অধ্যায়, অর্থাৎ শেষ অধ্যায়। শেষ অধ্যায় থেকে কী কী প্রশ্ন আছে দেখে নাও। বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্রের গঠনকারী শর্তাবলীর একটি চার্টের মাধ্যমে বুঝিয়ে দাও। 2+3।
বিশ্ব খাদ্য সংকটের 3টি কারণ লেখো। খাদ্য সংকটের ফলে কী কী ঘটতে পারে? 3+2। কমিউনিটির অন্তঃপ্রক্রিয়া ব্যাখ্যা করো। এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন। এই একটা প্রশ্নই কিন্তু আমি এখানে রেখেছি, যেটা 5 নম্বরের জন্যে। বা 5 নম্বরের জন্য বলতে এখানে কিন্তু একটা প্রশ্নই 5, মানে এটার মধ্যে কোনো রকম নাম্বার বিভাজন থাকছে না। বায়ুমণ্ডল থেকে কিভাবে কার্বন কিভাবে জীবদেহে প্রবেশ করে? জীবদেহ থেকে কিভাবে বায়ুমণ্ডলে ফিরে আসে? 2+3। সূর্য না থাকলে কি কি অসুবিধা হতো? বাস্তুতন্ত্র থেকে উৎপাদক বিনাশ হলে কি হবে? 3+2। শক্তির 2টি ব্যবহার লেখো। প্রতিদিন কিভাবে শক্তির অপচয় ঘটে তা তোমার অভিজ্ঞতা থেকে লেখো। 2+3। এই ছিল মোট 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের সংখ্যাটা কিন্তু খুব বেশি নয়, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই ভালো করে পড়তে থাকো। ডিসেম্বর মাস এখনও দেরিতে আছে, অবশ্যই বুঝতেই পারছো। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে থাকো। চ্যানেলটি ভালো হলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো।